জান্নাতি হুরগুলি কত সুন্দর হবে, কেমন হবে জান্নাতি হুরগুলি। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতুল আদম তৈরি করলেন, জান্নাত কয়টা? 8টা, জাহান্নাম 7টা। 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল আদম। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে আদম তৈরি করলো, জান্নাতুল আদম তৈরি করার পরে জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল যাও তো জান্নাতে আদমটা একটু পরিবেশনা করে আসো, জান্নাতে আদমটা একটু দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাতে আদম দেখার জন্য জান্নাতুল আদমের ভিতরে প্রবেশ করলো, জিবরাইল আলাইহিস সালাম তাকায় দেখে ওই জান্নাতের ভিতরে একটা নূরের ঝলক ফুটে উঠেছে। ওই নূরের ঝলকের সামনে জিবরাইল আলাইহিস সালাম নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, অজ্ঞান হয়ে সিজদায় পড়ে গেলেন। এমনি একটু পরে একজন এসে ডাক দিয়ে বলে, ইফআরাসাকা ইয়া রূহান আমিন। জিবরাইল মাথাটা অজ্ঞান হয়ে গেলে কেন, সিজদায় পড়ে গেল কেন? এমনি জিবরাইল আলাইহিস সালাম যখন মাথা উঠালো, এমনি তাকায় দেখে একজন জান্নাতি হুর জিবরাইল আলাইহিস সালামের সামনে মুস্কি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি তো ভাবছি আল্লাহর নূরের তাজাল্লি। এমনি ওই হুরটি বলে, না রে জিবরাইল, আল্লাহর নূরের তাজাল্লি না, তুমি জিবরাইল যে জান্নাতে আদমের ভিতরে প্রবেশ করেছো, আর তোমাকে দেখে যে আমি দাঁত বাহির করে হাসি দিয়েছি, এতে আমার দাঁতের আলোতে পুরাটা জান্নাতে আদম ঝিলিক মেরেছে। একজন জান্নাতি হুরের দাঁতের আলোতে যদি পুরাটা জান্নাতে আদম ঝিলিক মারে, তাহলে জান্নাতের হুরগুলি কত সুন্দর হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেকটা জান্নাতের গায়ে নিম্নে 70 জোড়া কাপড়ে পরিধান থাকবে। কত জোড়া? 70 জোড়া। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 70 জোড়া কাপড় বের করে মাংসের ভিতরে যে হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম, ওই ক্যালসিয়ামগুলি স্পষ্টভাবে দেখা যাবে। জান্নাতি হুরগুলি কত সুন্দর হবে। একজন জান্নাতি হুর যদি দুনিয়ার মধ্যে দাঁত বাহির করে মুস্কি হাসি মেরে দিত, তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, একজন জান্নাতি হুর যদি দুনিয়ার মধ্যে দাঁত বাহির করে মুস্কি হাসি মেরে দিত, তাহলে একজন জান্নাতি হুরের মুখের দাঁতের আলোর সামনে দুনিয়ার সূর্যের আলো নিভে যাইত। জান্নাতি হুরগুলি কেমন হবে, জান্নাতি হুরগুলি কত মিষ্টি হবে। একজন জান্নাতি হুর যদি দুনিয়ার আটলান্টিক কবরে যাইতে পারে, তাহলে মরার পরে আল্লাহ জান্নাতে দিবেন। জান্নাতে দিবেন 2টা শর্তের বিনিময়ে। কয়টা শর্ত? আমার সাথে আপনারা কথা বলবেন। জান্নাতে আল্লাহ কয়টা শর্তের বিনিময়ে দিবেন? 2টা শর্তের বিনিময়ে আল্লাহ জান্নাতে দিবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2টা শর্তের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। ঈমান এবং আমল সংশোধন করে যে কবরে যাইতে পারবে, আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন। দুনিয়াতে দেখবেন বড় বড় হুজুরদেরকে সংবর্ধনা জানায় স্টেজে আনা হয়, ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে জান্নাতেকেও সংবর্ধনা জানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। যখন জান্নাতকে সংবর্ধনা জানাইয়া জান্নাতের গেটে নেওয়া হবে, সেখানেও একদল থাকবে জান্নাতকে সংবর্ধনা জানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقال لهم خزنتها سلام عليكم طبتم। জান্নাতকে সংবর্ধনা জানাইয়া যখন
জান্নাতের গেট লক হবে, তখন জান্নাতের দারোয়ানগুলি বলবে সালামুন আলাইকুম তিবতুম, আমাদের পক্ষ থেকে সালাম, সংবর্ধনা, ওয়েলকাম, মুবারকবাদ, ফাদখুলুহা খালিদিন, এর জান্নাতি জান্নাতের ভিতরে প্রবেশ করো, জান্নাতের ভিতরে প্রবেশ করো। একদিন আর দুই দিনের জন্য নয়, অনন্তকালের জন্য সকালে তোমরা বসবাস করবে। ফাদখুলুহা খালিদিন, জান্নাতগুলি বলবে জান্নাতি আমাদের পক্ষ থেকে সালাম, সংবর্ধনা, ওয়েলকাম, মুবারকবাদ, জান্নাতের ভিতরে প্রবেশ করো, একদিন আর দুই দিনের জন্য নয়, অনন্তকাল সকালে তোমরা বসবাস করবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সর্বশেষ যে জান্নাত থেকে জান্নাতে নেওয়া হবে, সর্বশেষ এক জান্নাত থেকে জান্নাতে নেওয়ার পরে জান্নাতি সর্বপ্রথম একটা গাছের দিকে নজর করবে। কিসের দিকে? গাছের দিকে। গাছটা এত সুন্দর হবে, গাছটা হবে সরলের, পাতাগুলি হবে রূপার। এত সুন্দর গাছ দেখার পরে জান্নাতি এমনি যে তাকায় থাকবে, জান্নাতের কোনো হুঁশ থাকবে না। জান্নাতি এত সুন্দর গাছ দেখার পরে এমনি যে তাকায় থাকবে, জান্নাতের কোনো হুঁশ থাকবে না। এমনি জান্নাতি এত সুন্দর গাছ দেখার পরে একদিন দুদিন নয়, 10টা বছর কাটিয়ে দিবে। 10 বছর কাটিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সংবর্ধনা জানানোর জন্য দায়িত্ব দিয়েছিল, তারা এসে বলবে জান্নাতীরা একটা গাছের সুন্দরতা দেখে তুমি 10 বছর কাটিয়ে দিয়েছো, বাকিগুলি কেমনে দেখবা? চলো আরো সামনের দিকে কদম বাড়াও। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতি যখন আরো সামনের দিকে কদম বাড়াবে, এমনি টাকা দেখবে ওই জান্নাতের ভিতরে আল্লাহ তৈরি নিম্ন 100 তলার বিল্ডিং দেখা যায়। জান্নাতি আবার সেখানে বিল্ডিং দেখার পরে এমনি যে তাকায় থাকবে, জান্নাতের কোনো হুঁশ থাকবে না। কারণ এত সুন্দর বিল্ডিং দুনিয়ার আমেরিকা বলেন, লন্ডন বলেন, কানাডা বলেন, জাপান বলেন, বাংলাদেশ বলেন, ভারত বলেন, বাংলাদেশের ঢাকা বলেন, সিলেট বলেন, কুমিল্লা বলেন, ব্রাহ্মণবাড়িয়া বলেন, এত সুন্দর বিল্ডিং দেখালে জান্নাতি এত সুন্দর বিল্ডিং দেখার পরে এমনি যে তাকায় থাকবে, জান্নাতের কোনো হুঁশ থাকবে না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দায়িত্ব দিয়েছিল সংবর্ধনা জানিয়ে নেওয়ার জন্য, তাদের একদল এসে বলবে জান্নাতীরা একটা বিল্ডিং এর সৌন্দর্য দেখে তুমি 10 বছর কাটিয়ে দিয়েছো, বাকিগুলি কেমনে দেখবা? আরে জান্নাতি আরো সামনের দিকে কদম বাড়াও। জান্নাতি যখন আরো সামনের দিকে কদম বাড়াবে, এমনি তাকায় দেখবে ওই জান্নাতের ভিতরে একজন সুন্দরী রূপসী লাবণ্যময় জান্নাতি খোর 3 বাঁকা হয়ে মুস্কি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। জান্নাতি আবার এত সুন্দর হুর দেখার পরে এমনি যে তাকায় থাকবে, পলকের দৃষ্টিতে একটা বারের জন্য চোখ পাতে দেবে না। এমনি যে তাকায় থাকবে, একটা বারের জন্য চোখ পাতে দেবে না। এত সুন্দর হুর দেখার পরে জান্নাতি আবার একদিন আর 2 দিন নয়, 10টা বছর কাটিয়ে দিবে। 10 বছর কাটিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সংবর্ধনা জানিয়ে নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিল, তারা এসে বলবে জান্নাতীরা একজন সুন্দরী মহিলার সৌন্দর্য অবলোকন করে তুমি 10 বছর কাটিয়ে দিয়েছো, বাকিগুলি কেমনে দেখবা? এরা জান্নাতি আরো সামনের দিকে কদম বাড়াও। জান্নাতি যখন আরো সামনের দিকে কদম বাড়াবে, এমনি তাকায় দেখবে একজন আর দুজন নয়, হাজার হাজার জান্নাতি ফুলগুলি মুস্কি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। আগে তো একজন দেখা 10 বছর কাটিয়ে দিয়েছিল, জান্নাতে যখন বলা হবে জান্নাতি আরো সামনের দিকে কদম বাড়াও, জান্নাতে যখন আরো সামনের দিকে কদম বাড়াবে, এমনি তাকায় দেখবে একজন আর দুজন নয়, হাজার হাজার জান্নাতি হুঁড়গুলি মুস্কি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতকে রিসিভ করে সর্বপ্রথম যে বিল্ডিং এর মধ্যে রাখা হবে,
ওই বিল্ডিং এর মধ্যে 70টা রুম থাকবে। কয়টা? 70টা। তাহলে আপনার প্রশ্ন করতে পারেন, হুজুর 70টা রুম থাকবে, ফার্নিচারের কি ব্যবস্থা থাকবে না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা ওই জান্নাতের প্রত্যেকটা বিল্ডিং এর, ওই জান্নাতের বিল্ডিং এর প্রত্যেকটা রুমের মধ্যে 70টা রুমের মধ্যে দুনিয়ার আকাশে কাঠ আর সেগুন কাঠ দিয়ে নয়, জান্নাতি হীরা জান্নাতি হীরা স্বর্ণ মণিমুক্তা দ্বারা খাট পালঙ্গের ব্যবস্থা থাকবে। শুধু খাট পালঙ্গের ব্যবস্থা থাকবে, শুধু তাই নয়, আরো থাকবে। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা ঈমান আমল সংশোধন করে জান্নাতের ভিতরে যদি যাইতে পারো, আমার উম্মতেরা জান্নাতি 70টা পালঙ্গের মধ্যে, 70টা পালঙ্গের মধ্যে এক একজন জান্নাতি হুর ঘুমটা দিয়ে জান্নাতের জন্য অপেক্ষা করতে থাকবে। 70টা পালঙ্গের মধ্যে 70 জন জান্নাতি হুর ঘুমটা দিয়ে জান্নাতের জন্য অপেক্ষা করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি হুর গুলি কত সুন্দর হবে, কেমন হবে জান্নাতি হুর গুলি? আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতুল আদন তৈরি করলেন, জান্নাত কয়টা? 8টা, জাহান্নাম 7টা। 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে আদন তৈরি করলো, জান্নাতুল আদন তৈরি করার পরে জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল যাও তো জান্নাতে আদমটা একটু পরিবেশনা করে আসো, জান্নাতে আদমটা একটু দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাতে আদম দেখার জন্য জান্নাতুল আদনের ভিতরে প্রবেশ করলো, জিবরাইল আলাইহিস সালাম তাকায় দেখে ওই জান্নাতের ভিতরে একটা নূরের ঝলক ফুটে উঠেছে। ওই নূরের ঝলকের সামনে জিবরাইল আলাইহিস সালাম নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, অজ্ঞান হয়ে সিজদায় পড়ে গেলেন। এমনি একটু পরে একজন এসে ডাক দিয়ে বলে, ইরফা ইয়া রূহান আমিন। জিবরাইল মাথাটা অজ্ঞান হয়ে গেলে কেন, সিজদায় পড়ে গেল কেন? এমনি জিবরাইল আলাইহিস সালাম যখন মাথা উঠালো, এমনি তাকায় দেখে একজন জান্নাতি হুর জিবরাইল আলাইহিস সালামের সামনে মুস্কি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি তো ভাবছি আল্লাহর নূরের তাজাল্লি। এমনি ওই হুরটি বলে, না রে জিবরাইল, আল্লাহর নূরের তাজাল্লি না, তুমি জিবরাইল যে জান্নাতে আদনের ভিতরে প্রবেশ করেছো, আর তোমাকে দেখে যে আমি দাঁত বাহির করে হাসি দিয়েছি, এতে আমার দাঁতের আলোতে পুরাটা জান্নাতে আদন ঝিলিক মেরেছে। একজন জান্নাতি হুরের দাঁতের আলোতে যদি পুরাটা জান্নাতে আদন ঝিলিক মারে, তাহলে জান্নাতের হুরগুলি কত সুন্দর হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেকটা জান্নাতের গায়ে নিম্নে 70 জোড়া কাপড়ে পরিধান থাকবে। কত জোড়া? 70 জোড়া। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 70 জোড়া কাপড় বের করে মাংসের ভিতরে যে হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম, ওই ক্যালসিয়াম গুলি স্পষ্ট ভাবে দেখা যাবে। জান্নাতি হুরগুলি কত সুন্দর হবে। একজন জান্নাতি হুর যদি দুনিয়ার মধ্যে দাঁত বাহির করে মুস্কি হাসি মেরে দিত, তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা একজন জান্নাতি হুর যদি দুনিয়ার মধ্যে দাঁত বাহির করে মুস্কি হাসি মেরে দিত, তাহলে একজন জান্নাতি হুরের মুখের দাঁতের আলোর সামনে দুনিয়ার সূর্যের আলো নিভে যাইত। জান্নাতি হুরগুলি কেমন হবে, জান্নাতি হুরগুলি কত মিষ্টি হবে। একজন জান্নাতি হুর যদি দুনিয়ার আটলান্টিক ঈমান আমল সংশোধন করে জান্নাতের ভিতরে যদি যাইতে পারে, ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছবির বাজার দিবে। কিসের বাজার?
একটা ছবির বাজার দিবে, ওই জান্নাতি বাজারের মধ্যে শুধু ছবি থাকবে, কোনো শাক থাকবে না, সবজি থাকবে না, কাপড় তরকারি কোনো কিছু থাকবে না। ইন্না ফিল জান্নাতে লাসুকান মা ফিহা শিরান ওয়ালা বাইউন ইল্লা সুরা মিনার রিজাল ওয়ান নিসা ফাইদা ইস্তাআর রাজুলু সুরাতান দাখালা ফিহা। ওই জান্নাতি বাজারের মধ্যে শুধু সুন্দর সুন্দর ছবিগুলো লটকানো থাকবে। যখন জান্নাতি বাজারের মধ্যে প্রবেশ করবে, জান্নাতি বাজারের মধ্যে প্রবেশ করার পরে যখন দেখবে সুন্দর সুন্দর ছবিগুলো লটকানো, জান্নাতে এত সুন্দর ছবি দেখার পরে যখন মনে মনে বলবে, আরে এটা যদি আমার বউ হতো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও উম্মতেরা, জান্নাতি মনে মনে বলতে দিন হবে, বাস্তবে ছবিটা বউ হইয়া সামনে আসতে একটা সেকেন্ড দিন হবে না। যখন জান্নাতে বাজারের মধ্যে ঢুকবে আর যখন দেখবে এত সুন্দর সুন্দর ছবিগুলো লটকানো, জান্নাতে দেখে যখন বলবে, আহারে এত সুন্দর ছবি, এটা যদি আমার বউ হতো। আল্লাহ রাসূল বলেন, বউ হতো এ কথা বলতে দিলে হবে, বাস্তবে ছবিটা বউ হইয়া সামনে আসতে একটা সেকেন্ড দিলে হবে না। বউ হয়ে এসে সামনে এসে বলবে, ওগো জান্নাতি, ওগো আল্লাহওয়ালা, আল্লাহ পাক আমাকে পাঠাইছে আপনার খেদমত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর সুন্দর নাজ নেয়ামত গুলা দিবেন। জান্নাতে হুরগুলি কত সুন্দর হবে আল্লাহ নিজেই বলেন, ইন্না আনশানাহুন্না ইনশা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জান্নাতি হুরগুলিকে আমি আল্লাহ নিজে সুন্দর করে অপূর্ব করে বানিয়েছি। তাহলে আপনারা বলেন, আল্লাহ যদি বলে আমি আল্লাহ নিজের জান্নাতি হুরগুলিকে সুন্দর করে অপূর্ব করে বানিয়েছি, তাহলে কেমন সুন্দর হবে? শুধু সুন্দর হবে তা নয়, একদম পুত পবিত্র হবে, একদম সলিড হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়াতুমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নাতি হুরগুলি শুধু সুন্দর হবে বান্দা তা নয়, এত সুন্দর হওয়ার পরে তাদের স্বভাব ভালো থাকবে, চরিত্র ভালো থাকবে। দুনিয়ার জিন্দেগিতে একটু সুন্দর হলে চরিত্র ভালো থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ। আমি আল্লাহ জান্নাতি হুরগুলিকে নিজে সুন্দর করে অপূর্ব করে বানিয়েছি। শুধু সুন্দর হবে বান্দা তা নয়, তাদের চরিত্র ভালো হবে। লাম ইয়াতুমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান। তোমার কাছে আসার আগে জান্নাতে, তোমার কাছে আসার আগে কোনো মানুষ পর্যন্ত, কোনো মানুষ কেন, কোনো জিন পর্যন্ত তাদেরকে টাচ করতে পারে নাই। তাদের স্বভাবও ভালো থাকবে। তারা কোনোদিন এত সুন্দর হবে, এত সুন্দর হওয়ার পরেও সৌন্দর্যের জন্য কোনোদিন অহংকার করবে না। দুনিয়াতে দেখবেন, স্বামী যদি একটু কালো হয়, স্ত্রী যদি একটু সুন্দর হয়, তাহলে স্বামীকে কুটা দেয়, আরে তোমার জন্য আমি ছিলাম নাকি? উকিলের মোহাব্বত, উকিল আব্বার সাথে ভালো মোহাব্বত ছিল, একমাত্র আব্বার মোহাব্বতের কারণে তোমার কাছে বিবাহ বসেছে, না হয়তো তোমার জন্য আমি ছিলাম না। একটু সুন্দর হলে কুটা দেয়, এমন আছে না মহিলা? আছে। এত সুন্দর হওয়ার পরেও জিন্দেগিতে সৌন্দর্যের জন্য অহংকার করবে না। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন, ফীহিন্না খায়রাতুন হিসান, ফীহিন্না খায়রাতুন হিসান। এত সুন্দর হওয়ার পরেও জিন্দেগিতে তারা সৌন্দর্যের জন্য কোনোদিন কুটা দিবে না, সৌন্দর্যের জন্য অহংকার করবে না। দুনিয়াতে একটু সুন্দর হলে কুটা দেয়। আল্লাহ বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ। আমি আল্লাহ তাদেরকে সুন্দর করে অপূর্ব করে বানিয়েছি। শুধু সুন্দর হবে না বান্দা তা নয়, তাদের চরিত্র ভালো হবে, একদম কুমারিন হবে। ফাজআলনাহুন্না আবকারা। তোমার কাছে আসার আগে তার কোনো বিবাহ হয় নাই। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। তোমার কাছে আসার আগে কোনো মানুষ কেন, জিন পর্যন্ত তাদেরকে টাচ করতে পারে নাই। এত সুন্দর হওয়ার পরেও জিন্দেগিতে কোনোদিন সৌন্দর্যের জন্য অহংকার করবে না। ফীহিন্না খায়রাতুন হিসান। কোনোদিন
সৌন্দর্যের জন্য কুটা দিবে। এত সুন্দর হওয়ার পরেও কোনোদিন সৌন্দর্যের জন্য অহংকার করবে না। ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের প্রত্যেকটা চাহিদা পূরণ করবে। দুনিয়ার জমিনে অনেক স্বামী মন চাই, অনেকের মন চাই যে আমার স্ত্রীকে নিয়ে একটু ঘোরাফেরা করি, অনেকের মন চাই না? অনেকের মন চায় আমার স্ত্রীকে নিয়ে একটা পার্কের মধ্যে যাই, গিয়ে ঘোরাঘুরি করি, কিন্তু দুনিয়ার পার্ক নোংরা হওয়ার কারণে যাইতে মন চাই না। ঠিক না ঠিক? চিল্লায় বলেন। বলে রমনা পার্কে যাব, এটা তো নোংরা পরিবেশ, যাইতে মন চাই না। শিশু পার্ক নোংরা পরিবেশ, প্রেমিকের আড্ডাখানা, কি বলে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের আড্ডাখানা। অনেক স্বামীর মন চায় যে স্ত্রীকে নিয়ে একটু ঘোরাফেরা করে, কিন্তু দুনিয়ার নোংরা পরিবেশ হওয়ার কারণে যাইতে মন চাই না। ওই জান্নাতের ভিতরেও আল্লাহ পার্কের ব্যবস্থা করে দেবেন, বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে আল্লাহ পার্কের ব্যবস্থা করে দেবে। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পার্কের ব্যবস্থা করে দেবে। ওই জান্নাতের মধ্যে চেয়ার থাকবে, স্বামী স্ত্রী মুত্তাকিনা আলাল আরাইক। ওই জান্নাতের মধ্যে চেয়ার থাকবে, স্বামী স্ত্রী একসাথে হয়ে কথা বলবে, মুখামুখি হয়ে কথা বলবে। ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দি ইয়াতাসাআলুন। ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পার্কের ব্যবস্থা করে দিবে। মুত্তাকিনা আলাল আরাইক, চেয়ার থাকবে, স্বামী স্ত্রী তাদের বাচ্চাদেরকে নিয়ে কথা বলবে। ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দি ইয়াতাসাআলুন, সামনাসামনি হয়ে মুখামুখি হয়ে কথা বলবে, প্রেম নিবেদন করবে, ভালোবাসার কথা বলবে। সামনাসামনি হয়ে মুখামুখি হয়ে প্রেম নিবেদন করবে, ভালোবাসার কথা বলবে। দেখবেন দুনিয়ার পার্কে স্বামী স্ত্রী বলেন অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন, যখন পার্কে গিয়ে তারা কথা বলে, যখন কথা চাপা যায়, ভালোবাসার কথা যখন চেপে যায়, তখন তাদের বুট বাদাম খাইতে মন চায়, সানাসুর নুডলস খাইতে মন চায়, এমন আছে না? যখন পার্কের ভিতরে গিয়ে প্রেমিক প্রেমিকা বলেন অথবা স্বামী স্ত্রী বলেন, দুনিয়ার পার্কে গিয়ে যখন একসাথে হয়ে কথা বলে, তখন কথা যখন একটু ছাপা যায়, তাদের মন চায় এখন যদি একটু চানাচুর খাইতে পারতাম, যদি একটা চিড়ে পাইতাম, ডাক দিয়ে আনতাম, বলতাম আমার জন্য নুডলস নিয়ে আইতো। ওই জান্নাতের ভিতরেও, জান্নাতের পার্কের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার পার্কের মধ্যে তো ডাক দিয়ে আনতে হয়, নুডলসওয়ালা নুডলস দিয়ে যাও, অথবা বাদামওয়ালা বাদাম দিয়ে যাও, অথবা বুটওয়ালা বুট দিয়ে যাও। কিন্তু ওই জান্নাতের ভিতরে আপনার ডাক দিয়ে আনতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গিলমান গুলি রেখে দিয়েছেন, তারা আপনার খেদমতে 24 ঘন্টায় নিয়োজিত থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন, يطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون। ওই জান্নাতের ভিতরে যখন ওই জান্নাতের পার্কের মধ্যে যখন স্বামী স্ত্রী একসাথে কথা বলবে, সামনাসামনি হয়ে যখন কথা বলবে, এমন সময় যদি খাবারের মন চায়, কাউকে ডাক দিয়ে আনতে হবে না। ইয়াতুফু আলাইহিম গিলমানুন লাহুম কাআন্নাকুম লু'লুউম মাকনুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে গিলমানগুলো রেখে দিয়েছেন, তারা আপনার খেদমত করার জন্য 24 ঘন্টায় নিয়োজিত থাকবে। খেদমত করার জন্য 24 ঘন্টায় আপনাকে ঘেরাও করে রাখবে, আপনার ডাক দিয়ে আনতে হবে না। যখন আপনার মন চাইবে, জান্নাতি পার্কের মধ্যে যখন আপনার মন চাইবে, যদি এখন খাইতে পারতাম, আপনার মন চাইবে, আপনার মন চাইতে দিলে হবে, খানা সামনে আইতে একটা মুহূর্ত দিলে হবে না, একটা মুহূর্ত দিলে হবে না, আপনার সামনে খানা আয়সা রেডি হয়ে যাবে। দুনিয়ার জমিনে সুন্দর সুন্দর পাখি উড়াল দেই, আমাদের অনেকের মন চায় এই পাখির গোশত যদি খাইতে পারতাম, কিন্তু ধরতে পারি না। মন চাই খাওয়ার জন্য পাখির গোশত, অনেকের মন চাই, চোখের সামনে সুন্দর সুন্দর পাখি উড়াল মারে,
এই পাখির গোশতগুলা খাওয়ার মন চায় কিন্তু খাইতে পারে না। যদি জান্নাতের মধ্যে আপনার পাখির গোশত খাইবার মন চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইশতাহুন, যখন ওই জান্নাতের ভিতরে আপনার পাখির গোশত খাইতে মন চাইবে, আপনার মন চাইতে দিলে হবে আপনার সামনে পাখির গোশত বোনা হয়ে সামনে আসতে একটা সেকেন্ড দিলে হবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জন্য এত সুন্দর সুন্দর নাজ নিয়ামতগুলি রেখে দিয়েছেন। জান্নাতের প্রত্যেকটা চাহিদা ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন। দুনিয়ার জমিনে, দুনিয়ার পার্কে যখন স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা যাই বলেন, যখন কথা বলে, আবার যদি বুট বাদাম নুসুস খায়, এমন সময় যখন বাতাস একটু হেললে চললে একটু গান গাইতে, গান শুনতে ভালো লাগে, ঠিক না বেঠিক? ওই জান্নাতের ভিতরেও, জান্নাতের পার্কের মধ্যে যখন স্বামী স্ত্রী একসাথে কথা বলবে তাদের বাচ্চাদেরকে নিয়ে, ওই জান্নাতের ভিতরেও আল্লাহ রাসূল বলেন জান্নাতের পার্কের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গান শোনানোর ব্যবস্থা করে দিবে। إن في الجنة لمجتمع من حور يرفعن بأصوات لم يسمع خلاقهم مثلها يكنا نحن الخالدات فلا نبيد ونحن النائمات فلا نبأس ونحن الراضيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له طوبى لمن كان لنا وكنا له। ওই জান্নাতের পার্কের মধ্যে আল্লাহ রাসূল বলেন যখন স্বামী স্ত্রী একসাথে হয়ে কথা বলবে, যখন তাদের গান শুনতে মন চাইবে, ওই জান্নাতের পার্কের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গান শোনানোর ব্যবস্থা করে দেবে। দুনিয়ার আয়েব বাচ্চুর কণ্ঠে না, মমতাজ আপার কণ্ঠে না, জান্নাতি মরে হরি কণ্ঠে আপনাকে গান শোনানোর ব্যবস্থা আল্লাহ করে দেবে। যাই হোক মুহতারাম হাজিরিন, আলামিন আপনার প্রত্যেকটা চাহিদা পূরণ করবেন। ওই জান্নাতের মধ্যে যখন জান্নাতি স্বামী স্ত্রী একসাথে হয়ে মুখামুখি হয়ে কথা বলবে, যখন তাদের যদি গান গাইতে, গান শুনতে ভালো লাগে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা, এই দুনিয়ার জিন্দেগিতে তোমার কানকে যদি গান থেকে হেফাজত করতে পারো, মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পার্কের মধ্যে গান শোনানোর ব্যবস্থা করে দিবে। এই গানটা আরবি, জান্নাতে গান, তার একটা বাংলা অনুবাদ আছে, বলতাম নি, তার একটা বাংলা অনুবাদ আছে। আরবিটা হলো নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবখাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ওই জান্নাতের ভিতরে জান্নাতি হুরগুলা ডান্স দিয়ে কোমর ঝুলায়া ঝুলায়া আপনাকে গান শোনাইবে। তাহলে প্রশ্ন করতে পারেন, দুনিয়াতে তো গান বাজলে দেখছি বাজনা থাকে, ওই জান্নাতে গানের মধ্যে কি বাজনা থাকবে না? হ্যাঁ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও উম্মতেরা, ঈমান আমল সংশোধন করে যদি জান্নাতের ভিতরে যাইতে পারো, ওই জান্নাতের ভিতরে যখন মনোহরি কণ্ঠে জান্নাতের হুরগুলি ডান্স দিয়ে তোমাকে আকর্ষণ করে গান শোনাইবে, এমন সময় গানের সাথে বাজনাও থাকবে। দুনিয়ার বাজনা না, ওই জান্নাতের ভিতরে একটা গাছ আছে, এই গাছের মধ্যে অনেক জাতের পাতা থাকবে। এই পাতা, একটা পাতা আর একটা পাতা এমন করে করে ঘষা খাবে, একটা পাতা থেকে 70 রকমের বাজনা বাহির হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একটা পাতা থেকে 70 রকমের বাজনা বাহির হবে। মুহতারাম হাজিরিন, ওই জান্নাতের ভিতরে আপনি যা চাইবেন আল্লাহ সব কিছু দেবেন। জান্নাতের ভিতরে আপনার অশান্তি লাগবে না, আপনার প্রস্তাব করা লাগবে না, পায়খানা করা লাগবে না, আপনার বহুমূত্র আসবে না। ওই জান্নাতের ভিতরে জান্নাত থেকে জান্নাতের প্রত্যেকটা চাহিদা পূরণ করা হবে। এখন জান্নাতে যাইতে হলে আমি প্রথমেই বলেছিলাম
জান্নাতে যাইতে হলে, জান্নাতের নাজ নিয়ামতগুলো পাইতে হলে শর্ত কয়টা? শর্ত কয়টা? দুইটা শর্তের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে দিবে। ঈমানদার ছাড়া কোন বেঈমানকে আল্লাহ জান্নাতে দিবে না। তাহলে জান্নাতে যাইতে হলে যেহেতু আমরা সকলে ঈমান আনয়ন করেছি, এখন আমাদের কাজ হলো কি? নেক আমল। আপনারা আমার সাথে কথা বলবেন, এখন আমাদের কাজ হলো নেক আমল। যদি এখন ঈমান আনার পরে এখন যদি আমরা নেক আমল করে অন্ধকার কবরে যাইতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের নাজ নিয়ামতগুলো দিবেন। আর যদি নেক আমল না করে গুনাহ নিয়ে কবরে যায়, তাহলে ফেরেশতাদের দান্দার বাড়ি খাইতে খাইতে আর জীবন বাঁচবে না। জান্নাতে যাইতে হলে ঈমান আমল সংশোধন করে যাইতে হবে। আর যদি ঈমান আমল আনার পরে নেক কাজ না করতে, জাহান্নামের আগুনে জ্বলতে হইবে। ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে! জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের মতো নয়। জাহান্নামের আগুনের দোয়া হলো দুনিয়ার আগুন। জাহান্নামের আগুন এমন এক আগুন, দুনিয়ার আগুন তো হাতে লাগলে হাত পুড়িয়ে দেয়, পায়ে লাগলে পা পুড়িয়ে দেয়, কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন এবং এত ভয়ঙ্কর হবে, এত ভীষণ কঠিন হবে। জাহান্নামের আগুন যদি শরীরের একটু পশমের মধ্যে লাগে, ভিতরের কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। জাহান্নামের আগুনের কালার ছিল লাল। এই লাল আগুনকে জাল দিতে দিতে জাহান্নামের আগুনের কালার হলো সাদা। আবার সাদা আগুনকে জাল দিতে দিতে জাহান্নামের আগুনের কালার হলো কালো। ওই কালো জাহান্নামের আগুনে জ্বলতে হবে যদি ঈমান এবং আমল সংশোধন না করে কবরে যায়। আজকে আমাদের ভিতরে জাহান্নামের বই নাই, জাহান্নামের বই আমাদের ভিতরে নাই, অথচ আমরা যার মাযহাব অনুসরণ করি, একটা ঘটনা মনে পড়ে গেছে। আজকে আমাদের ভিতরে হাসরের মাঠের বই নাই, কিয়ামতের মাঠের বই নাই, ফুলসিরাতের বই নাই, জাহান্নামের বই আমাদের ভিতরে নাই। আমাদের ইমাম, আমরা যার মাযহাব অনুসরণ করে চলি, আমাদের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ঘটনা যেহেতু মনে পড়ে গেছে বইলা পেলে, আমাদের ইমাম একদিন, তাদের ভিতরে কত বই ছিল, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন নামাজের ভিতরে দাঁড়াইলেন, অন্য একজন ইমামের পিছনে যখন নামাজ আদায় করার জন্য দাঁড়াইলেন, যে মুহূর্তে ইমাম আয়াত তেলাওয়াত করতে লাগলো, জাহান্নামের আয়াত তেলাওয়াত করতে লাগলো, আমাদের ইমাম বেহুশ হয়ে নামাজের ভিতরে পড়ে গেলেন। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন অন্য একজন ইমামের পিছনে নামাজ আদায় করার জন্য দাঁড়াইলেন। যে মুহূর্তে দাঁড়াইলেন, ইমাম সাহেব যখন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াত তেলাওয়াত করতে লাগলো, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেলেন। এমনি নামাজের ভিতরে বেহুশ হয়ে যাওয়ার পরে, নামাজের পরে যখন মুসল্লিরা পানি ঢেলে যখন হুশ করলো, এমনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুসল্লিরা ডেকে বলে, হে জামারা ইমাম, আপনি কেন নামাজের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেলেন? এই আয়াত তেলাওয়াত করা মাত্রই আপনি কেন নামাজের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেলেন? এমনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মুসল্লিরা শুনো, তোমরা এই আয়াত শুনেছো, তোমরা এই আয়াত শুনেছো, কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন তা তোমরা বুঝতে পারো না। এই আয়াতের মর্ম মানে তোমরা বুঝতে পারো না। এই আয়াতের ভিতরে আল্লাহ কি বলেছেন? কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্য মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার মতো গরম হয়ে যাবে, গোলাগারে মগজগুলি মোমের মতো গলে গলে পড়ে যাবে। যেই দিন ভাই ভাইকে পরিচয় দিবে না, বা মেয়েকে পরিচয় দিবে না, যেদিন ছাত্র উস্তাদকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, যেদিন জাহান্নাম বড় বড় হুঙ্কার মারবে,
দিবেন। ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে হুকুম করে দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগাররা আজকে নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। গুনাহগাররা আজকে নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ মুসল্লিরা আল্লাহ যেদিন হুকুম করে দিবেন, এ গুনাহগাররা নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি ইমাম আবু হানিফা যদি গুনাহগারের অন্তর্ভুক্ত হয়ে যাই, আমি যদি পাপিষ্ঠদের অন্তর্ভুক্ত হয়ে যাই গো, আমি যদি নেককারদের অন্তর্ভুক্ত না হতে পারে, তাহলে আমি ইমাম আবু হানিফার মতো হতভাগা আর কেউ নাই। আমি ইমাম আবু হানিফা কেমনে রে জাহান্নামের আগুন সহ্য করব। মুহতারাম হাজিরিন, আপনাদের মেহমান চলে এসেছে, ওদেরকে বসে রেখে আমার আলোচনা আর লম্বা করতে চাই না। আমি অদম গুনাহগার ছোট মানুষ, আপনাদের সামনে যতটুকু আলোচনা করেছি এর মধ্যে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি হয় তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি আপনাদের এই মাদ্রাসার